জিএম কাদের আসলে পলিটিক্যাল রানওয়ে থেকে ছিটকে পড়া একটি দলের প্রতিনিধিত্ব করে। তো যেহেতু রানওয়ের মধ্যে নাই, তো সুতরাং তার ড্রাইভিং পাওয়ার নিয়ে এখন আমাদের আসলে প্রশ্ন তোলা, প্রশ্ন করা, বা আমরা যদি এটা মেজারমেন্ট করতে যাই, আমার মনে হয় যে সেটা ঠিক হবে না। বরং আমাদেরকে দেখতে হবে যে আপনার যে আলোচনাটা, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের যে আলোচনাটা, আমার মনে হয় যে বাংলাদেশ তো আর এরকম থাকবে না। রাজনীতি, ক্ষমতার যে পালাবদল, এগুলি ঘটবে। অর্থাৎ সামাজিক রাজনৈতিক যে ভারসাম্য, এটা বিভিন্নভাবে কিন্তু রক্ষা হয়। তো এখন দেখা যায় যে বাংলাদেশের পলিটিক্যাল ব্যালেন্স এখন আমরা যদি ধরি যে আমরা এখন প্রশ্ন করতে পারি, বর্তমান সময়ে কি পলিটিক্যালি বাংলাদেশ ইনব্যালেন্স? না, ইনব্যালেন্স না। কিন্তু আবার আমরা যদি ধরে নেই যে এই যে ভারসাম্যের যে মাত্রা, এটা কি একই মাত্রায় কি থাকবে? থাকবে না কিন্তু। কারণ এখন নতুন একটি সরকার ব্যবস্থা জারি রয়েছে এবং এই সময়ে আসলে মানুষ কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করছে। আসলে সবাই কিন্তু সব ধরনের মতামত দিচ্ছে না। জাতীয়তাবাদী পন্থী যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তারা তাদের মতামত দিচ্ছেন, এবং বিরোধী দলে যারা আছেন, বাংলাদেশের জামাতে ইসলাম, এনসিপির যে প্রতিনিধিরা আছেন, তারা নানান ধরনের বয়ান তৈরি করবার চেষ্টা করছেন। কিন্তু এর বাইরেও কিন্তু বাংলাদেশে অন্যান্য পলিটিক্যাল ইডিওলজি ওন করে এই ধরনের মানুষ কিন্তু আছে, এবং আমাদের জানাশোনা পরিচয়ের বলয়ের মধ্যেও আছে। এবং তারা যদি এরকম হয় যে 100 বছর পরে বা 50 বছর পরে বাংলাদেশের রাজনীতির বয়ান যদি পরিবর্তিত হতে থাকে, সেই বয়ানের সাথে কিন্তু তারা রাজনীতিটা করবে। তো এখন এইখানে তারা জাতীয় পার্টি করবে নাকি অন্য আরেকটা আমদানি পার্টি করবে, সেটা সেই মানুষদের পলিটিক্যাল ইডিওলজির মধ্যে তাদের যে কমিটমেন্টের জায়গা, সেই কমিটমেন্টের মধ্য দিয়ে তারা ফিউচার পলিটিক্সটা তারা নির্ধারণ করবে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে রাজনীতি করবার যে উন্মুক্ত স্বাধীন পরিবেশটি তৈরি হয়েছে, এই পরিবেশটি সমুন্নত রাখা, ফলে এই স্পেসের মধ্যে একটি স্বাধীনভাবে যেন সাধারণ মানুষ তাদের ভয়েসটা রেইজ করতে পারে, এবং এই ভয়েসকে যেন বাংলাদেশ সরকার সব সময় সম্মান প্রদর্শন করে। কিন্তু একটি বিষয়ে আমাদেরকে মনে হয় বাংলাদেশ সরকারকে রিজিড থাকতে হবে, যে গত 17 বছরে বাংলাদেশের ভিন্ন মতের মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন করেছে, দল হিসেবে নয়, নেতা হিসেবে যারা এই নিপীড়নগুলি করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। এবং এই নিপীড়নের শাস্তি বিধান নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীন নাগরিক তারা যে কোনো মতামত দিয়ে তাদের রাজনৈতিক যে অভিব্যক্তি, সেটা প্রকাশ করবার যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা এখন যেমন রয়েছে ঠিক তেমন ভাবেই যেন পরিচালিত হয়, এই আশাটা বা প্রত্যাশাটাই কিন্তু বাংলাদেশের মানুষ রাখে বলে আমি মনে করি। আরেকটি প্রশ্ন দিয়ে আপনার কাছ থেকে পরে যেতে চাই, সেটি হচ্ছে সরকার মব কালচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে। জিএম কাদের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? আসলে জিএম কাদের সাহেবের এই বক্তব্যটা ঠিক পুরোপুরি মেনে নিতে পারছি না। কারণ মব সংস্কৃতির বিরুদ্ধে যে ভয়েস রেইজ হবার কথা, সেটা কিন্তু এখন আর নেই। আমি নিজেই কিন্তু মব সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু নির্বাচনের পরে কোনো মব সংস্কৃতি আমাদের চোখে পড়েনি। জিএম কাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মব কালচারের কথা আবার তিনি নিয়ে এসেছেন। আসলে এইসব মানুষ আর শুনবেন না, কারণ মানুষ এখন নিজের মতো করেই যুক্তিতর্কের মধ্যে থেকেই মানুষ আসলে পর্যবেক্ষণ করেন এবং মানুষ সিদ্ধান্ত নিতে পারেন। সুতরাং মব কালচারের কথা জিএম কাদেরের কাছ থেকে শুনতে হবে না, বরং মব কালচার যদি হয় বাংলাদেশের মানুষই সেই কথা বলবে। একজন পতিত সরকারের সুবিধাভোগী এবং এই নিপীড়ন, নির্যাতন, বাক স্বাধীনতা হরণের সাথে সম্পৃক্ত যে মানুষটি জিএম কাদের, তিনি রাজনৈতিকভাবে যে দৈন্যদশার মধ্যে আছেন, এটা তারই ফলাফল এই ধরনের বয়ান দেওয়াটা।